তখন সামিরা আমাকে বলল, তোমার কথা যখন আমি খালাকে বলেছি তখন খালা আমাকে বলে, না তোর এই বিয়ে কিছুতে হবে না। আমি বললাম, কেন খালা, আমি তোকে অনেক ভালোবাসি আর ছেলেটাও অনেক ভালো। তখন ওর খালা বলল, না আমি তোর বিয়ে ঠিক করে রেখেছি অনেক আগে থেকেই। তখন সামিরা বলল যে, কি বললা খালা, অনেক আগে থেকেই বিয়ে ঠিক করে রেখেছো মানে? আমি তো জানি না যে তুমি আমার বিয়ে কবে ঠিক করলা। তখন আমার খালা বলল যে, শোন, তুই যখন ছোট ছিলি তখন আমার একটা বান্ধবীর ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম। আসলে আমার বান্ধবী অনেক বড় লোক, আর তোর সঙ্গে যদি বিয়ে দেই না তাহলে অনেক সম্পত্তি পাবো, অনেক টাকা পাবো, আর তুই যদি না করিস তাহলে তোর অবস্থা খারাপ করবো। আর ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি, কোনো কিছু আবদার করিনি, এটাই লাস্ট আবদার। যাকে ভালোবাসিস ভুলে যা, আর যার সঙ্গে বিয়ে দিব তার সঙ্গেই থাকবি, অনেক টাকা পাবো রে পাগলি। এতদিন তো তোর খালু কিচ্ছু করতে পারেনি, আজকে তোকে বিয়ে দিয়েই এতগুলো টাকা নিব, বুঝিস না, অনেক টাকা অনেক সম্পত্তি ওদের। তখন সামিরার চোখ দিয়ে পানি চলে এসেছিল। তারপরে সামিরা বলল, খালা আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু যাকে আমি ভালোবাসি, যার ঘরে আমি যেতে চাই, তুমি সেখানেই দিচ্ছ না। তুমি কি জানো এত সয় সম্পদ দিয়ে ভালোবাসা হয় না, যদি সে আমাকে অনেক কষ্টে রাখে। তখন আমার খালা রাগান্বিত হয়ে আমাকে বলল যে, শোন সামিরা, তুই কিন্তু আমার থেকে বড় না, ঠিক আছে, আমি তোর থেকে বড়। বিয়ের পরে যদি অশান্তি হয় তাহলে ওটা তোর কপাল খারাপ, তোর কপাল খারাপের কারণে তোর বিয়েতে অশান্তি হয়েছে। আমার কথা মতো তোকে বিয়ে করতে হবে, এটাই হলো আমার লাস্ট কথা। এই কথা বলে খালা খুব রেগে আমার রুম থেকে চলে গেল। তারপর আমি তোমাকে কল করে সবকিছু বললাম। আমি বললাম যে, ও তাই নাকি, তোমার খালা অনেক ধন সম্পত্তি চায়? তখন সামিরা বলল, হ্যাঁ আমার খালার অনেক লোভ। দেখো শোনো, ছোটবেলা থেকে আমি আমার খালার কাছে মানুষ হয়েছি, তুমি প্লিজ আমার সঙ্গে এমন করিও না, তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে, প্লিজ তুমি আমাকে ভুলে যাও। আমি বললাম, সামিরা কি বলতেছো তুমি, ভালোবাসি তোমাকে, হ্যাঁ তুমিও তো আমাকে ভালোবাসো তাই না? আর তোমার খালা তো ভালো কিছু চাচ্ছে না, তুমি কি ওই ছেলেকে দেখেছো যার সঙ্গে বিয়ে ঠিক করেছে? তখন সামিরা বললো, না। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও। তখন সামিরা বললো, কি করবা তুমি? আমি বললাম যে, আমি কি করবো সেটা আমি দেখবো, তুমি এখন চুপচাপ বাসায় যাও, খালাকে বলবা যে তুমি আমাকে ভুলে গেছো, বাস, আর কিচ্ছু করতে হবে না। তখন সামিরা বললো, ঠিক আছে। তারপরে আমি সামিরাকে নামিয়ে দিয়ে আসলাম। যখন খালা এসে সামিরাকে জিজ্ঞেস করলো, ওকে ভুলে যা, একেই বিয়ে করবি, তখন সামিরা বললো যে, ঠিক আছে আমি ওকে ভুলে যাবো, একেই বিয়ে করবো। তারপর আমি খোঁজ লাগাতে শুরু করলাম, কে সেই ছেলে। আস্তে আস্তে খুঁজতে খুঁজতে তার খোঁজ পেয়েই গেলাম। দেখলাম যে ছেলেটা একটু মোটা, দেখতে একটু কালো, মাথার মধ্যে চুল নেই, কিন্তু অনেক টাকা আলা, অনেক টাকা আলা, অনেক। তারপর আমি তার সঙ্গে দেখা করলাম, দেখা করে বললাম যে, হ্যালো ভাই, আপনার নাম কি? তখন সেই লোকটা বললো, আমার নাম হলো আমজাদ। আমি বললাম যে, আমজাদ ভাই, আচ্ছা ঠিক আছে, অনেক ভালো। আর শুনলাম আপনার নাকি বিয়ে হবে। তখন সেই আমজাদ বললো, আচ্ছা কে তুমি, তোমার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই, তুমি হঠাৎ করে এসে আমাকে এগুলো কেন বলতেছো? আমি বললাম যে, আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই বুঝলাম, তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব। তখন আমজাদ বলল, কি রিকোয়েস্ট? আমি বললাম যে, আমি শুনেছি আপনার নাকি খুব শীঘ্রই বিয়ে হবে, তবে যার সঙ্গে বিয়ে হবে সেই মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, মানে সামিরা, ওকে আমি অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তখন সেই লোকটা বলল, ও সামিরা রিলেশন করে তোমার সঙ্গে? আমি বললাম যে, হ্যাঁ। তখন সেই লোকটি সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোনটা বের করলো, ফোনটা বের করলে কল করে বলল যে, মা আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না, সামিরাকে বিয়ে করতে পারবো না, ওই মেয়েটা প্রেম করে মা, 2 নাম্বার মেয়ে ওটা। তখন আমি ওর হাত থেকে ফোনটা কিনে নিলাম, বললাম যে, তুই কি বলতেছিস এগুলো, হ্যাঁ শোন, তুই খুব টাকাওয়ালা বলে ভাবিস না যে তুই খুব পাওয়ারি, তুই কেন বললি 2 নাম্বার মেয়ে? আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, বাস এটাই। এরপরে তোর ডিসিশন যে ওকে বিয়ে করবি কি করবি না, সেই জন্য তুই ওকে 2 নাম্বার মেয়ে বলবি? প্রেম করলে কি কেউ 2 নাম্বার হয়ে যায়, হ্যাঁ? তখন আমজাদ বলতেছে, শোন তুই কিন্তু আমার এলাকায় দাঁড়িয়ে আমাকে থ্রেট দিচ্ছিস। আমি বললাম, শোন তুই থ্রেটের এখনো কিছুই দেখিসনি, আচ্ছা তুই অনেক টাকা আলা না, তুই অনেক টাকা আলা, আচ্ছা তুই যে কোম্পানিতে কাজ করিস সেই কোম্পানির মালিকের নাম কি বলতো দেখি? তখন আমজাদ বললো, কেন মালিকের নাম শুনে তুই কি করবি, মানে মালিককে বলে তুই আমাকে এখান থেকে সাসপেন্ড করাবি? আমি বললাম, না না, তোর সামান্য চাকরি সাসপেন্ড করে আমার লাভটা কি বল? তোকে ভালো করে বলতে আসলাম যে এগুলো সামিরা টামিরা বাদ দে, অন্য ভালো মেয়ে পেয়ে যাবে, অনেক তোর টাকা আছে, ওগুলো নিয়ে সুখে থাক, আমি শুধু সামিরাকেই চাই। আর যদি আমি সামিরাকে না পাই না, তাহলে তোকে আমি শান্তিতে বসবাস করতে দিব না, মাথায় রাখিস। তখন আমজাদ খেপে গেল, বললো যে, তুই কি করবি সেটা দেখা যাবে। আমি বললাম, ঠিক আছে তাহলে আজকে আসি, তোর সঙ্গে দেখা হবে পরশুদিন। এই কথা বলে আমি বাইক টেনে চলে গেলাম। এরপরে রাত 2টার সময় সামির আমাকে কল করলো, সামির আমাকে কল করে বললো যে, আচ্ছা তুমি কি করলা? আমি বললাম যে, কি করলাম মানে? তখন সামিরা বললো, আমার খালা বলতেছে যে বিয়ে নাকি দিবে না, ওই ছেলে নাকি আবার বিয়ে করবে না আমাকে। আমি বললাম যে, হ্যাঁ এটা হলো আমার খেলা। তখন সামিরা বললো, কিন্তু খালা আমাকে অনেক বকছে, খালা এটা আমাকে বলছে যে তুই প্রেম করিস, এটা ওই ছেলেটা জানতে পেরেছে, সেই জন্য তোর সঙ্গে আর বিয়ে দিবে না, কিন্তু হ্যাঁ আমি ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দিব না, আমি অন্য আরো টাকা আলার সঙ্গে তোর বিয়ে দিব, খবরদার ওই ছেলের নাম কিন্তু মুখেও নিবি না। এরকম করে খালা আমাকে থ্রেট দিছে। আমি বললাম যে, খালা তোমার যতই থ্রেট দিক না কেন, এগুলো নিয়ে তুমি আর কোনো টেনশন করিও না, তুমি আমার ভাগেই আসো আর আমি তোমাকেই নিব।
তখন সামিরা হেসে বলল যে অনেক ভালোবাসি তোমাকে। আমি বললাম যে হ্যাঁ, আমি অনেক ভালোবাসি। তারপরে চলে এলো শুক্রবার, মানে আমার বাবা মার যাওয়ার কথা। তারপরে আমার বাবা মা চলে গেল সামিরাকে দেখার জন্য। যখনই আমার বাবা মা চলে গেল সামিরাকে দেখার জন্য, তখন তার খালা দেখে অবাক হয়ে গেল, দেখলো যে আমি আমার বাবা মাকে নিয়ে এসেছি। তখন তার খালা রুম থেকে দৌড়ে একটা ঝাড়ু বের করলো, ঝাড়ু বের করে বলল, তোরা যদি আমার এই বাসায় আর এক পা বাড়াস তাহলে কিন্তু ঝাড়ু দিয়ে তোদেরকে মার শুরু করব। আমি বলছি না আমার মেয়েকে আমি কখনোই দিব না তোদের হাতে। আমি বললাম যে শুনেন, আপনি ওকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, সেই জন্য ও আপনার নিজের মেয়ে না, হ্যাঁ, আর আমি ওকে ভালোবাসি, আমরাও কিন্তু ফ্যামিলি খারাপ না। তখন তার খালা বলল, শোন, আমি তোর সঙ্গে কখনোই বিয়ে দিব না ওর, ঠিক আছে? অন্য আরো অনেক ভালো মেয়ে আছে, খবরদার আমার ভাস্তির দিকে চোখ তুলে তাকাবি না। অনেক চিল্লাচিল্লি করতেছে মহিলাটা। তারপরে দেখলাম যে এলাকাবাসী অনেকজন চলে এলো ওখানে। যখন এলাকাবাসীরা এসে তার বাসায় ঢুকলো, ঢুকে যখন দেখলো যে মহিলা চিল্লাচিল্লি করতেছে আর আমরা তিনজন দাঁড়িয়ে আছি, আমি, আমার বাবা, মা, তখন সেই লোকগুলো আমার বাবাকে যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে বললো যে আসসালামু আলাইকুম, বড় সাহেব কেমন আছেন? তখন আমার বাবা হেসে হেসে বললো যে অনেক ভালো আছি। তারপরে সবগুলো লোক এসে বললো যে বড় সাহেব কেমন আছেন, সবাই অনেক সম্মান করতেছে আমার বাবাকে। তখন সেই লোকগুলোই উল্টা ঠেট দিচ্ছে সামিরার খালাকে, বললো যে তুই কাকে ঝাড়ু দেখাচ্ছিস, তুই জানিস নি কে? তুই যে এই বস্তির মধ্যে থাকিস, এই বস্তিটাই তো ওনার। তখন আমিও অবাক হয়ে গেলাম, কি বলতেছে এগুলা? তখন সেই লোকগুলো বললো, এই বস্তির মধ্যে না যতগুলো তুই ফ্রি ফ্রি খাবার খাস, ডাল ভাত সবকিছু এনার দেওয়া, আর তুই এনাকে ঝাড়ু তুলে দেখাচ্ছিস, তোর তো কম বড় সাহস না? তখন সামিরার খালার হাত থেকে ঝাড়ুটা পড়ে গেল। আমিও অনেকটা অবাক হয়ে গেলাম, কিরে ভাই কি বলতেছে এগুলা? তখন আমি বাবাকে বললাম যে বাবা, মানে এই বস্তিটা তোমার মানে? তখন বাবা হাসতে হাসতে বলে, আরে এই বস্তিটা তো আমি কিনে নিয়েছি, তুই শুনিস নি কিছুদিন আগে একটা তোকে যে বলছিলাম যে ফাইলটা নিয়ে যেতে, তুই তো বললি যে তোর একটা কাজ আছে খুব ইম্পর্টেন্ট, তুই তো আসলি না ফাইলটা নিয়ে। আমি বললাম যে হ্যাঁ। তখন বাবা বললো যে আসলে এটা এই বস্তিরই ফাইল ছিল। বললাম যে ও আচ্ছা। তখন সামিরা দেখতেছি ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়লো ওর খালার ভয়ে। তখন আমি বললাম যে শুনেন, আপনি সামিরার খালা, মানে আমারও খালা, শুনেন, আমি সামিরাকে আসলে অনেক ভালোবাসি, প্লিজ আপনি এরকম করে না করবেন না। তখন সেই সামিরার খালা বলল যে আচ্ছা ঠিক আছে বাবা, সমস্যা নেই, আমার ভাস্তির সঙ্গেই তোমার বিয়ে হবে। সঙ্গে সঙ্গে সামিরার খালার মতলব চেঞ্জ হয়ে গেল। আসলে লুবি মহিলা তো, যেখানে ভালো দেখে সেখানেই চলে যায়। তারপরে আমার বাবা হাসতে হাসতে বলল যে ঠিক আছে সমস্যা নেই, আপনি যে এই বস্তিতে থাকেন না, আপনাকে আর এই বস্তিতে থাকতে হবে না। তখন আমার বাবা হাসতে হাসতে বলল যে এবার খুশি তো তুমি? আমি বললাম যে হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। তখন এলাকার মানুষগুলো বললো, আচ্ছা বড় সাহেব, আপনি এত বড় লোক একজন মানুষ, আর আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন এই ঘরে? এরা তো বস্তির, আর এই মহিলার ব্যবহার তো খুব খারাপ। তখন আমার বাবা বলল যে শোনো, আসলে আমরা সবাই মানুষ, আমরা কেউ থাকি বিল্ডিং ঘরে, কেউ থাকি গাছের তলায়, সবার গায়ে কিন্তু রক্ত আছে, আমরা কিন্তু সবাই মানুষ, আমরা সবাই ভাই ভাই, আর আমরা তো বাঙালি, তাই না? হতে পারে কেউ বড় লোক কেউ গরিব, কিন্তু আমরা সবাই মানুষ। তখন সেই লোকগুলো হাতে তালি দিতে শুরু করলো, আর আমিও আমার বাবাকে রেসপেক্ট করতেছি, এত বড় লোক একজন মানুষ, তারপরেও মনে একটু অহংকার নেই। আমি অনেক খুশি, পেয়ে গেলাম আমার প্রিয় মানুষকে, সামিরা, আমার প্রিয় মানুষ। ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। তারপরে সামিরা আর আমি বিছানায় শুয়ে, সামিরা আমাকে বলতেছে আচ্ছা আমি কি স্বপ্ন দেখতেছি? আমি বললাম না তো, স্বপ্ন কোথায় দেখতেছো, ওইটা তো বাস্তব। তখন সামিরা বললো না, আমি মনে হয় স্বপ্নই দেখতেছি। আমি বললাম যে আচ্ছা 1 মিনিট। তারপরে আমি খুব জোরে একটা চিমটি দিলাম। সামিরা বললো চিমটালে কেন তুমি? আমি বললাম যে শোনো, চিমটালাম এইটাই যে এটা স্বপ্ন না, বাস্তব। আচ্ছা তুমি যেন কি মেয়ের নাম দিয়েছিলে? সিনথিয়া? ভালো না, এটা সিনথিয়া নাম একদম খারাপ, ভালো না। তখন সামিরা বললো কি, আমি যেই নাম দিছি ওই নাম খারাপ? আমি বললাম যে হ্যাঁ, তুমি যেই নাম দিছো ওই নাম চলবে না, আমার মেয়ে আমার নামে চলবে। তখন সামিরা বললো বাহ, বিয়ে তো কেবল হলো, এখনই তোমার মেয়ে বলতে শুরু করেছো? তখন আমিও হাসলাম, সামিরাও হাসলো। চলে যেতে লাগলো আমাদের সুখের দিন। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রিয় মানুষটিকে পেয়ে গেলাম, আর আমার জীবনে কিচ্ছু চা পাওয়া নেই। কমেন্ট বক্সে বলে যাও, তুমিও কি তোমার প্রিয় মানুষটাকে পেয়েছো নাকি পাওনি? কমেন্ট বক্সে বলে যাও। আর এটাও বলো গল্পটা কেমন লাগলো তোমাদের কাছে, আমার সেই প্রিয় মানুষটি গল্পটি। আর তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো স্টোরিতে। আর এর পরের গল্পটা তোমরা কি চাও বলো, ভূতের গল্প চাও নাকি লাভ স্টোরি চাও, এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।